ভুল আমাদেরই হয়েছিল মা বাবু। বামুনের চাঁদে হাত বাড়ানোর স্বপ্ন দেখেছিলাম। আমি আজই বিন্দিরে নিয়ে বাড়ি থেকে চলে যাব। গরির জন্য তুমি চলে যেতেছ তো? বলা বলা দে 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 দাও। বিন্দিকে এইভাবে নিয়ে গিয়ে আপনি আমার চোখে আমাকে ছোট করছেন। বিন্দি আমার দায়িত্ব। ও যাতে সারা জীবন এই বাড়িতে মাথা উঁচু করে সসম্মানে থাকতে পারে সেটা তো আমার দেখার কথা। দেখো বাবা, সারাদিন তুমি অফিসের কাজে বাইরে বাইরে থাকবে, ঘরে ও যত অপমান সহ্য করবে একটা কথাও তোমার কোনোদিন মুখ ফুটে বলবে না। ওরে তোমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য স্বীকৃতি দেবে কে? আমি। জিৎ আর বিন্দির বিয়েটা আমি দেব ঠিক করেছিলাম। বিন্দির সম্মান রক্ষার দায়িত্ব আমার। ও আমার বাড়ির ছোট বউ। রতনলাল, এরপরেও তোমার কিছু বলার আছে? আর তো আমাদের বৌমাকে নিয়ে যাওয়া চলবে না রতনলাল বাবু। আমি জানতাম আপনার মাথা ঠান্ডা করার একটাই দাওয়াই, তাই তো আমি শীতাংশুদাকে ফোন করে বললাম তাড়াতাড়ি বাড়ি আসতে। ও, নাটের গুরু তাহলে তুই রেখা? আর কারো কোনো আপত্তি আছে? আর কেউ কি তাড়াতে চায় বিন্দিকে? শীতাংশু, তুমি খুব ভালো করেছো এসেছো। আরে বিন্দি এবারের বউ, ওকে নিয়ে এভাবে যাওয়া যায় না রতনলাল বাবু। থাকো বিন্দি, এখানেই থাকো, না হলে প্রতি পদে তোমার চোখের জল দেখে আমার অপমানের বদলা আমি নেব কি করে? এ বাড়িতে বিন্দির যোগ্যতা কি এবার ও এটা নিজেই বোঝাবে। এখানে অনেকেই চাইছে বিয়ের আগে একটা গন্ডগোল পাকিয়ে জিৎ আর বিন্দির বিয়েটা ভেস্তে দিতে। তাদের বলছি, জিৎ আর বিন্দির বিয়েটা আমি কালকেই দেব। আপনি আপনি ভগবান, আপনি সত্যি ভগবান। কিন্তু বড়বাবু, কাল বিয়ে, অথচ আমি তো কিছুই। সব ঠিক হয়ে যাবে, তুমি ভেবো না। শীতাংশুদা, মাত্র একটা দিন, এর মধ্যে বিয়ে হবে? সব ব্যবস্থা এই অল্প সময়ে হয়ে যাবে রেখা। তোমাদের আমি বলেছিলাম না বিয়েটা ধুমধাম করে দেব? দেখো তোমরা, শীতাংশু গোহরায় তার কথা রাখবে। তোরা চিন্তা করিস না, তোদের বড়দা তোদের বিয়েটা ধুমধাম করে দেবে। তোমার কোনো অসম্মান হতে আমি দেব না বিন্দি, কথা দিলাম।
আপনার কফি। রেখে যান। আর ঠান্ডা হওয়া নিয়ে ভাষণ দেবেন না প্লিজ, একদম সবাই নিয়ে শোনার, ভীষণ ব্যস্ত আছি। সত্যি বাবা, আপনাকে না এ কমাসে আমি চিনলাম না। কখন যে মেজাজ আমাবস্যা আর কখন পূর্ণিমা আপনিই জানেন। সকাল থেকে বাড়িতে এত কিছু হলো আর আপনার পাত্তাই নেই। আজ তো জিৎ বিন্দির আশীর্বাদ, আর আপনি কি করলেন? কোথায় ঘাপটে মেরে রইলেন? দাদা হিসেবে আপনার কোনো দায়িত্ব নেই? আপনার ভাইয়ের বিয়ে না? দেখুন, কফি ঠান্ডা হওয়া নিয়ে বলতে বারণ করেছি বলে আবার দাদা ভাই নিয়ে লেকচার শুরু করবেন না। আর যদি বলতেই হয় তাহলে বলে ফেলুন, তারপর তুলে ধরবো। নিচে ডেকোরেটরের লোক আসছে, খাবারের লোক আসছে, রাত পোয়ালে জিৎ বিন্দির বিয়ে। শীতাংশুদা, মামা কত করবে বলুন তো? দেখুন রেখা দেবী, ওই খাবারে মাটন চাপ হবে না মাটন রেজালা হবে সে নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার একদম নেই। আমার কাছে দুটো একই লাগে। আপনার কাছে সবই এক? আশ্চর্য! মাটন চাপ, মাটন রেজালা দুটো এক হলো? আপনি না শিল্পী, আপনি কি করে এই কথাটা বলছেন? আচ্ছা, আপনার ওই রঙের বাক্সে আকাশে নীল, গাঢ় নীল সব এক হলো? মানে আজকাল আমার রঙে হাত দেওয়া হচ্ছে নাকি? না, ওই মাঝে মাঝে। চুপ, একদম মুখ বন্ধ, একদম কথা বলবেন না। ভীষণ সময় কম আমার। এই ছবিটা আজকে শেষ করতেই হবে। আজ রাতে পাঠাতে হবে গ্যালারিতে, মিস্টার জয়সওয়ালের গ্যালারিতে। কিছু টাকা পাবো অ্যাডভান্স, সেই টাকা দিয়ে কাল জিত আর বিন্দিকে গিফট কিনে দেবো সকালবেলায়। কি বললেন আপনি? মানে আপনার কি কিছু না দেওয়ার প্ল্যান ছিল? মানে গোটা বিয়ে বাড়ি শুধু শাঁখ বাজিয়ে আর উলু দিয়ে কাটিয়ে দেবেন ভেবেছিলেন? রেখা দেবী, আমি আর আপনি ওদের দাদা বৌদি হই। কিছু না দিলে চলে, তো এক গিফটটা কিন্তু আপনি দেবেন। আমার বাড়ি সবাই একটু কিরম কেমন কিন্তু কিন্তু লাগে। আমি আর আপনি ওদের দাদা বৌদি হই। কিছু না দিলে চলে, তো এক গিফটটা কিন্তু আপনি দেবেন। আপনি শুধু আপনাকে নিয়ে নয়, আমাকে নিয়েও ভেবেছেন? ছোট বৌদি, তুমি যেই মানুষটার উপর এত রেগে যাচ্ছ সে কিন্তু আজকে নিজের দায়িত্ব পালন থেকে পিছিয়ে আসেনি। মানে? ছোটদাই বড়দাকে প্রথম বুঝিয়েছিল যে বড় বৌদি যেন এই বাড়ি ছেড়ে না যায়। তুমি তো জানো ছোট বৌদি, তোমার জন্যই তো ছোটদার এত বদল। সত্যি আপনাকে আমি একটু হলেও বদলাতে পেরেছি? তাহলে জিতও পারবে বিন্দিকে নিজের মনের মতন করে নিতে, আর বিন্দি জিতের যোগ্য হয়ে উঠবে। আমি চাই শুধু দায়িত্ব আর কর্তব্যের খাতিরে নয়, ভালোবাসার খাতিরে ওরা যেন কাছাকাছি আসতে পারে। বিন্দি যেন জিতের ভালোবাসাটুকু পায় ঠাকুর। কাল থেকে ওদের নতুন জীবন শুরু। আরে তাড়াতাড়ি করো, বিন্দির ওখানে গায়ে হলুদের তত্ত্বটা নিয়ে যেতে হবে তো। রাখো, এখানে রাখো। দাও দাও, আমাকে দাও দাও। মামিমা, সীমা, তাড়াতাড়ি এসো। দাদা, হয়েছে? হ্যাঁ। রাবেশ, কি ভেবেছে কি রেখা? আমি ওই গায়ে হলুদে যাব? সীমন্তিনী গুহরায়? নেভার। মম, ছোটকর গায়ে হলুদে তুমি যাবে না? ওদিকে পাখি তো চলে গেছে, আমিও যাচ্ছি, তুমিও চলো। ম্যাডাম, আপনার এত ভালো একটা পাবলিক ইমেজ রয়েছে, তারপরে আপনার গৌরাই পরিবারের সংস্কার মর্যাদার সারা চন্দনপুরে খ্যাতি আছে। এমন সংস্কারী পরিবারের শিক্ষিত উকিল বউ যে দুদিকই সামলে চলে। আপনি তো আমাদের পার্টির যোগ্য মুখ ম্যাডাম। আমরা অনেক দিন ধরেই ভাবছি আপনাকে অ্যাপ্রোচ করব, কিন্তু হয়ে ওঠেনি। আজ যখন রঞ্জনকে সরানোর সিদ্ধান্ত হলো ওর মেয়ের জন্য, তখন ভাবলাম একবার ফোন করেই দেখি। শুধু একটাই অনুরোধ আপনাকে,
এর মাঝে এমন কিছু করবেন না রঞ্জন বাবুর মতো যাতে আপনার ভাবমূর্তি নষ্ট হয়। পলা, সবাই যদি জিতের মুখে হলুদ দেয় তাহলে ছবি কে তুলবে? তুমি ছবি তুলবে মম? আচ্ছা শোনো, আমার যদি পৌঁছতে দেরি হয় না, একটা সেলফি তুলে রেখো। আই ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য মোমেন্ট, ওকে? ওকে মম। মিমি, মম ক্যামেরা ঠিক করছে আর বললো যতক্ষণ না মম আসে আমরা যেন একটা সেলফি নিয়ে নিই। সীমাটা যদি আগের থেকেই এমন হতো কি ভালো হতো। যে ছেলেটা কোথায় গেল বলতো? উফ, একে নিয়ে আর পারি না। আরে জিৎ, কোথায় গেলে? বলা, দেখ তো কোথায় গেল। হ্যাঁ চলো আমরা ডেকে আনি, চলো তো। শোনো, জল টল সব ঠিক আছে তো? বর হাজির, নিয়ে এসে গেছি বরকে। এই যে জিৎ, এখানে এসো, দাঁড়াও এখানে। কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে ডাকছি? আরে বকো না, দেখো আমি ধুতি সামলাতে পারছি না তার মধ্যে। বকবো না মানে? আরে তুমি হলুদটা লাগালে তবে তো ওটা নিয়ে আমরা বিন্দির কাছে যাবো। জানো মিমি, পাখিটা কি পাকা হয়েছে, বলছে তার নাকি কাম্মাকে খুব পছন্দ হয়েছে। আমি কত জোর করে বললাম যে আয় এখানে, বলছে যে না, তার গায়ে হলুদ লাগলে তার নাকি বিয়ে হয়ে যাবে। ওকে মামিমা, চলে গেলে হবে? আসুন, ছেলেকে বরণ করুন। আসুন আসুন। গায়ে হলুদ, বিয়ে, এত সুখ তো আমি তোর কপালে সইতে দেব না বিন্দি। তোর জন্য আমার ছেলে আমাকে অপমান করেছে সবার সামনে। তোর তো সেই ফল ভুগতেই হবে, তোকে জ্বলে পুড়ে মরতে হবে। কে বলে হলুদ সব জ্বালা জুড়িয়ে দেয়? ওং খর্বং সুলতং গজেন্দ্র বদনম লম্বোদরং। বিন্দির বাপের এত আধিক্যতা সহ্য করছে কি সাধে? বিন্দির বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, নিজের আখের গোছানোর জন্য অখিলা সাবধানে পা ফেলতে হবে। মা সিদ্ধেশ্বরী, এত সুখের মুখ যখন দেখেছ, আমার সহায় থেকো মা। সব বাধা বিঘ্ন অতিক্রম করার সাহস দাও, সহ্য শক্তি দাও। আমি যেন আমার বাবার, শহরের বাবুর ভালো দিদিদের মুখ উজ্জ্বল করতে পারি। কাঁদছো কেন বাবা? আমি তো তোমার মেয়েই আছি, আমার কোনো খারাপ হবে না। তুমি দেখো, যতদিন তোমার ভালোবাসা আমার সাথে আছে কিচ্ছু হবে না আমার। এত শক্তি তুই কোত্থেকে পাস মা? কোত্থেকে? এই দিন এই মুকুটটা পরিয়ে দিন।
আমায় দিন, আমায়। কিন্তু দিদির মাথায় মুকুটটা পরায় দেব। অখিলাকে তেজ দেখানো হচ্ছে? দিদি আর একটু টান দেবো? খুলে যাচ্ছে তো। ঠাকুর, বিয়ের শুরুটা তো সুখী রইল না। হে বাবা, বাবা শোনো, সত্যি আমারে ক্ষমা করো তুমি। ছাড় না, আমারে ক্ষমা করো, আমি সত্যি বলতেছি, এসব আমি চাইনি। পান পাতাটা দে। অখিলা, অখিলা আমার কথা শোনো তুমি। অখিলা আমার কথা শোনো। অখিলা এই পাপ কাজ করে না তুমি। অখিলা অন্তত তুমি বোঝো, ওদের আটকাও তুমি। দেখ কেনে, দেখ কেনে বিন্দির বাপ রে, দেখ একবারটি। মেয়ে নষ্টমি করতেছে আর তার বাপ তারে ঘরে আটকে রাখতে চাচ্ছে। এসব কি? আমার কথাটা একটু শোনেন। বিয়ের পরে শেষমেশ মেয়েটা যেন একটু সুখী হয়। ভয় পাস না, কিচ্ছু হবে না। কিন্তু আবার বাঁধ। বিয়েটা যেন এমন ছিঁড়ি না যায়। আমার অমন শাঁসালো জামাই, এখনো টাকা খসানোর কত বাকি। এ কি হলো ঠাকুর? আবার কোন নতুন বিপদ আসতে চলেছে? আর কোনো নতুন বিপদ এনো নে মা সিদ্ধেশ্বরী, সব যেন ভালোই ভালোই মেটে। এতে নাম লেখা হয়নি, নামটা লিখে দাও। হ্যাঁ, এটা বেঁধে নি আমরা। ধরো তো। হ্যাঁ, এটা তুমি ঠিক করো, ঠিক করো। দাঁড়াও। মোটামুটি সব হয়ে গেছে তো আমাদের? হ্যাঁ। এই তো। আচ্ছা, মাছটা কোথায়? মাছটা এই তো পাশে আছে। মাছটা আচ্ছা আচ্ছা। আজ এই লঙ্কার গুঁড়ো দিয়ে যা গায়ে হলুদ হবে না। গায়ে হলুদ হবে না, কনেকে আর লজ্জায় লাল হতে হবে না, এমনি মুখ লাল হয়ে যাবে জ্বলে পুড়ে। দেখ কেমন লাগে। হলুদটা কোথায়? বলা, হলুদটা কোথায়? দেখো তো। হলুদটা কোথায় গেল? ওফো, এখানেই তো রেখেছিলাম, দেখো না কোথায় গেল। হলুদটা তুমি দেখে দেখো। এই তো মিমি, হলুদ তো এইখানে। ধরো ধরো ধরো। ব্যাস, হলুদ। তাহলে সব রেডি তো? চলো আমরা বেরোই। চলো চলো চলো। হলুদ দাও, হলুদ দাও।
দুগ্গা দুগ্গা, এসো সবাই, সবাই ওই মেয়েকে জ্বালিয়ে পুড়িয়ে এসো। ওহো, এই কথাটা তো পিয়ালিকে বলতে হবে। এমন একটা বুদ্ধি ভাবলাম, আর ও জানবে না। কি যেন বলে হিন্দিতে, হলুদ মুবারক হোক।